আমি বিয়ে করতে পারবো না বাবা। এক চড় মেরে দাঁত ফেলে দেবো। খবরদার আমার নাতিনের গায়ে তুই হাত তুলতে পারবে। আংটি পরানো হয়ে গেছে, এমন বলতেছে সে বিয়ে করতে পারবে না, সমাজে মুখ দেখাতে পারবেন। কাজে যেন আমি বিয়েটা করতে পারবো না। কেন আমি একটা ছেলেকে ভালোবাসি, আমি তো কি করবো তাকে সাথে? পালিয়ে যায়? আসসালামু আলাইকুম দাদি। ওয়ালাইকুম আসসালাম। তুমি তাহলে সে যে আমার নাতনিকে পাগল করেছো? জি জি দাদি। কিন্তু আমার এই পাগলিটাকে সামলাতে পারবে তো? ওকে আমি সারা জীবন এই বুকে আঁকলে রাখতে পারবো। কথা তো ভালোই শিখেছো। তুমি কি জানো জেনে শুনে আগুনে ঝাঁপ দিতে যাচ্ছ? ও পাশে থাকলে সারা জীবন সহ্য করতে পারবো। তবে তোমার আইডি কার্ডটা আনছো? মির্জাপুর নিবাসী আশরাফ মির্জার একমাত্র পুত্র। দোস্ত, মেয়েটা কে রে? কোনটা? আরে এই যে আমার শালি। আরে তোর শালিকে তো আমি চিনি, পাশেরটা। ওটা তো ভাবির ফ্রেন্ড রাইসা। ইউএসএ থাকে। ও বিলাতি ম্যাডাম, কেন তোর পছন্দ হয়েছে? তোর দিন শেষ। শালা আমার আমি বিয়ে- সিঙ্গেল। এটা তোদের ভাবি হয়? কেউ তাকাবি না, তাকালে পাপ হবে বলতেছি। অন্য যে কোনো মেয়ের দিকে তাকা, দিকে তাকাস না। হাই। হাই। সব ঠিকঠাক আছে, কিন্তু একটা জিনিসের কমতি আছে। কি? এবার ঠিক আছে। থ্যাংক ইউ। আপনি কি জানেন এই মুহূর্তে এবারে সবচেয়ে থেকে সুন্দর জিনিসটা কি? কি? এই যে। কিন্তু আপনার ব্যাপারে একটা কমপ্লেন আছে। কমপ্লেন? হ্যাঁ কমপ্লেনই তো। এভাবে সেজে গুজে সবার সামনে আসবেন না। কেন? নজর লাগবে তো। আমার কাছে তো নজর টিকেও নাই যে আপনার এখানে লাগিয়ে দিব। ওয়াও, বিউটিফুল। বিউটিফুল। না আসলে এই জায়গাটা এত সুন্দর। তার থেকে অনেক বেশি সুন্দর তুমি। আবার ফ্লার্টিং। আমাকে এখানে কেন নিয়ে আসছেন বলেন? শততারার প্রদীপ জেলে তোমায় দিলাম আলো। চার তারাকে সাক্ষী রেখে বলছি কন্যা, তোমায় বাসি ভালো। আজকে চলে যাচ্ছি। কখন? একটু পরে। না গেলে হয় না? কিছু তো করার নেই, যেতেই হবে। চলে গেলে ভুলে যাবে না তো? মেয়েরা যখন কাউকে ভালোবাসে মন দিয়ে ভালোবাসে, ভুলে যাওয়ার জন্য না। আসি। ওয়েট। মির্জা সাহেব, আসগর সাহেব, আপনাদের এই গড়ানচর এক সময় আপনাদের এই দুই গ্রামে সমানভাবে ভাগ হতো, তো এখন হঠাৎ করে গড়ানচর নিয়ে এই খুন খারাপিটা কেন? এ ওসি সাহেব, কিসের ভাগাভাগি? হ্যাঁ, এই গরানপুরের 3 ভাগের 2 ভাগ পড়তো থেকে আমাদের মির্জাপুরে। কি কারণে আমি গরানচরের অর্ধেক ছেড়ে দিয়ে দেবো? কিসের 3 ভাগের 2 ভাগ? পুরা গড়ানচর এই শাহজাহানপুরের মধ্যে পড়ে। আমি কোনো ভাগাভাগি চাই না ওসি সাহেব। আজকে থেকে গড়ানচর পুরাটা এই শাহজাহানপুরের দখলে। কিন্তু দখল করতে হইলে তো শক্তি লাগবো। শক্তি লাগবো না, শক্তি যার পুরা চরের দখল তার। চাচা যান, একবার আপনি অর্ডার দেন, দেখি কার বাহুতে কত জোর আছে। ঠিক আছে, দেখা যাক কার কত শক্তি আছে। কিরে যা শক্তি দেখা। নদীর দুই ধারে গড়ে ওঠা 2 গ্রাম, মির্জাপুর এবং শাহজাহানপুর। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই 2 গ্রামে বসবাস করে আসছে সরফরাজ মির্জা এবং বাহাদুর শাহের। তোমারে কতবার বলছি যে বিয়াতে যাইতে না? আজ যদি তোমার কোনো কিছু হয়ে যেত? তুমি খুব ভালো কইরা জানো যে চারিদিকে আমার শত্রুর কোনো আজকের সাহেব লোকজন তোমার যদি কোনো ক্ষতি করতো? ভাইজান থামেন না, বাচ্চা পোলা, ও কি জানে নাকি গ্রামের কি ভাव কি চলতেছে? না বুঝে চলে গেছে, বুঝাই বলেন। আসগর, তুমি মনে হয় ভুলে গেছো আমার মা এখানে উপস্থিত আছে। তুমি এইটাও ভুলে গেছো আমার নাতনি আমার সাথে। মির্জার এত বড় সাহস হয় নাই সে আমার কোনো ক্ষতি করবে। রাইসা মা ওঠো। সকাল সকাল কেন যাচ্ছে তোমার? ছেলে পক্ষ তোমারে দেখতে আসবে, ওঠো মা। ছেলেপক্ষ?
কোন ছেলে পক্ষ? আমাদের এমপি সাহেবের ছেলে। তোমরা আমাকে কিছু না জানিয়ে সব ঠিক করে ফেলছো। তোমারে জানাইলে তো তুমি আসতা না। আমি কোনো বিয়ে করতে পারবো না। এত কিছু জানি না মা। মা, মা প্লিজ, মা আমি কোনো বিয়ে করবো না। মা मेरी जिंदगी किस बात की नाराजगी क्यों तू मुझसे তুমি কোন বাড়ির ছেলে? দাদি আমি মির্জা বাড়ির ছেলে। এই বিয়ে হবে না। কি বলছেন দাদি? তুমি কি জানো রাইসা কোন বাড়ির মেয়ে? রাইসা শাহজাহানপুরের ভূঁইয়া বাড়ির মেয়ে। এই মির্জা বাড়ির ছেলের সঙ্গে ভূঁইয়া বাড়ির কোনো মেয়ের বিয়ে হতে পারে না। তোমাদের এই বিয়ে হলে দুই গ্রামে আগুন জ্বলবে, রক্তারক্ত। দাদি আপনি এসব কি বলছেন? রাইসা তুমি দাদিকে কিছু বলছো না দাদি তো ঠিকই বলছে। আমি যদি জানতাম তুমি মির্জা বাড়ির ছেলে, আমি জীবনেও তোমাকে ভালোবাসতাম না। তুমি আমাকে ভুলে যাও, আমিও তোমাকে ভুলে যাব। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। হাত জোর করে বলছি দাদি, দাদি চলো প্লিজ। রাইসা दूर उठे तो लगता ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। তুই বেঁচে গেলি, মেয়েটা বাঁচলো, দুটা পরিবার বাঁচলো। একবার ভাবছিলি যে তোর আব্বা আর শাহ পরিবার মিলা কি কাহিনীটা ঘটাইতো, কতগুলা লাশ পড়তো। দুর্ঘটনাটা মনে কইরা জাস্ট ভুলে যা, একদম ভুলে যা। আগামী শুক্রবারই বিয়ের তারিখ ধার্য করা হোক। খালামা কি বলেন আপনি? ভালো দিন। আচ্ছা মিষ্টি খা, সবাই খাও, এই খাও মিষ্টি খাও। এবার কতদিন? ভাল লাগতেছে না তো? আমার কি করার আছে? দ্রুত বাস্তবতাকে মেনে নিতে হবে না তোমার? মেয়েটা তো মেনে নিছে, সে বাস্তবতা বুঝছে, বিয়ের জন্য রাজি হয়েছে সে। রাইসা বিয়ে করবে, আর পাত্র ভালো পাইছে, এমপির ছেলে। সামনে শুক্রবারে বিয়ে, তাই বলতেছি যে নিজেরে গুছায় না নিলে বিপদে পড়বা তো। এই যে সিগারেট রেখে গেলাম পুরো প্যাকেট, ম্যাচটাও রাখলাম, স্বাভাবিক হোক। হ্যালো হ্যালো রাইসা, আমি তোমার পাশে নিচে, তুমি আমার সাথে একটাবার দেখা করো প্লিজ। তুমি কেন আসছো? তুমি জানো না আমি কেন? না আমি জানি না তুমি কেন আসছো। শোনো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি কি বলছো? একদম চুপ। রাতের বেলা আমার বাসার সামনে সিন ক্রিয়েট করতে আসছো তুমি? আর যদি দেখে খুন করে ফেলবে তোমাকে। করুক, প্লিজ একটাবার শোনো আমার কথা। বাসার সামনে থেকে যাও, কেউ যদি দেখে কোনো প্রবলেম হবে। প্লিজ। অন্য আরেকজনের সংসারে তিলে তিলে মরার চেয়ে প্রিয় ভালোবাসার মানুষটির হাত ধরে একদিন বাঁচাই সুখের, শান্তির। হ্যাঁ রাইসা, আমি যদি তোমার জন্য আমার দাদি, বাবা, মা সবাইকে ছাড়তে পারি, তাহলে তুমি আমার জন্য সব ছাড়তে পারবা? আমি তোমার জন্য সবকিছু ছাড়তে পারবো, সব। তাহলে আজ রাত 2টায় শান্তিপুর রাস্তার পাশে গাছতলায় থাকবো। ঠিক আছে। তোমার জন্য আমার আপনজন ছেড়ে আসছি, আমাকে কোনোদিন ঠকাবা না তো? তোমাকে ভালোবেসে আপন করে নিয়েছি, ঠকানোর জন্য না। আমাকে সারা জীবন ভালোবেসে যাবা তো? আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব, তোমাকে এভাবে শক্ত করে বুকের মধ্যে আগলে রাখতে। সাকিব তোর সাথে ইমার্জেন্সি কথা বলবে, দেখতো। হ্যাঁ সাকিব বল। শুধুমাত্র তোর জন্য। তোর দাদি হাসপাতালে, তুই চলে আয় মা, তুই চলে আয়। দাঁড়াও, কেন আসছো এখানে? তোমার মতো ফালতুমের চেহারা। বাবা প্লিজ একবার তাদের সাথে একটু দেখা। এই বাংলা কথা বলছো না তুমি? যাও আমার সামনে থেকে। মা একটু বুঝাও না। বাবা, তোমার পায়ে ধরি, বাবা প্লিজ, বাবা আমার ভুল হয়ে গেছে বাবা। তোর মতো কুরঙ্গর আমার পরিবারে কেন জন্ম নিয়েছে? আমার পরিবার এমনি মারলে তো ছেলে মারা যাবে। চুপ করো। কার জন্য মায়া দেখাচ্ছ তুমি? কার জন্য? এ শুধু নিজেরটা ভাবে, আমাদের পরিবারের কথা ভাবে না। এই কুলাঙ্গারের কারণে
আজ আমি আমার একমাত্র ভাইকে হারিয়েছি। मेरी जाना तुझको जिंदगी का আমি আমার একমাত্র ভাইকে কবরে শুয়ে দিয়ে আসছি। छोड़ दूं तुझे मेरा तो তুই আমার বাচ্চা, আমি তো বিয়ের সাথে কিছু করি নাই। দোষ কেন? এতে বোম করতেছে কি হয়েছে? আর কি আশ্চর্য, ওই ডাক্তার কই? ডক্টর, ওই ডাক্তার, একটা কথা কবি আমি জানি মানে চপ হই থাকো। এদিকে আমার মাইয়া ওর পেটের পাপ পরিষ্কার করার ব্যবস্থা কর। যা। বাবা কি বলতেছো তুমি বাবা? আই চপ, কত কইতে মানা করছিস? আমি আজকে রাতের পর ওর পেটের পাপ আর দেখতে চাই না। যা। বাবা প্লিজ একটা আমার কথা। একদম কত কবি না। কিরে খারাপ লিখি লিখে তুই? এই ওনাকে নিয়ে ভিতরে যান প্লিজ। বাবা প্লিজ ভুল হচ্ছে বাবা। এই মির্জার পোলারে খুঁজে বাইর কর। ওই পুত্তার এই পৃথিবীতে বাইসা থাকার কোনো অধিকার নাই। যা ব্যবস্থা কর। যা। হ্যালো দোস্ত, তোর ভাবির কাছে শুনলাম রাইসা নাকি হসপিটালে ইমার্জেন্সিতে ভর্তি আছে। मोड़ पर खड़ा हूँ बस एक बार হ্যাঁ এটা একটা মেজর অপারেশন তো স্যার, এই অপারেশনটার জন্য স্যার প্রপার ইকুইপমেন্ট আমাদের হাসপাতালে নেই স্যার, তো একটা বড় হাসপাতালে নিয়ে যেতেন। না না না, আজকে রাতের মধ্যে এই ঘটনা এখানে কবর দেওয়ান লাগবো। এই বেটা তুই কি এর ডাক্তার? হ্যাঁ, সামান্য ছোট্ট একটা অপারেশন করতে পারোস না? যা অক্ষণই ব্যবস্থা কর, নাইলে কিন্তু আজকের রাতে তোর জীবনের শেষ রাত। তোর কত বড় সাহস, অর্জুন, আমি তোর কাছে আমাদের বংশের মেয়েদের উপর নজর দিস? হ্যাঁ বল। বস, মির্জার বলা কত? ঠিক আছে, তোর একটু সাবধানে থাকিস আর রেডি থাকিস, যে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ कैसे छोड़ दूं तुझे मेरा तो मुकद्दर लिखा है। ডক্টর, কি অবস্থা ডক্টর? স্যার রোগীর অবস্থা একদমই ভালো না স্যার, কিন্তু ওনার পেটে তো কোনো বাচ্চা ছিল না, ওনার পেটে অনেক বড় একটা টিউমার, তাই ভুল অপারেশন হয়েছে। আর আমি আপনাকে বারবার বললাম ওনাকে একটা ভালো হাসপাতালে, শুধুমাত্র আপনার গোয়ার্তুমের কারণে আপনার মেয়ে আজকে মরতে বসেছে। तू हंसे तो सारे गम भी मिट जाए। আমি জানতাম তুমি আসবো। আমার জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি তোমার কাছে ছুটে আসবো। আমার না খুব ইচ্ছে ছিল জানো, তোমার বুকে মাথা রেখে আজকে কাটিয়ে দিও, কিন্তু দেখো এই সমাজ থেকে একতে দিল না। পার্থ, আমার হাতটা একটু ধরবা? পড়ে গেল না, তুমি আমার হয়ে থেকো। হ্যাঁ, সব জায়গা তুমি শুধু আমার। তোমাকে অনেক ভালোবাসি।